আপনার পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে সেটাই দেখব। পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। পার্টনারের মনে আপনাকে নিয়ে কি চলছে। আর কি চলবে, ওনার অবস্থা খারাপ করে রেখেছে। উনি কিছু ভেবেও কিছু করতে পারছেন না। প্রচুর পরিশ্রম করছেন, হার্ডওয়ার্ক করে যাচ্ছেন উনি, মানে রাত দিন পরিশ্রম করছেন আর ইমোশন ইগো নিয়ে চলছেন। এদিকে আপনাকে কিন্তু ভালোবাসছেন। পার্টনারের চোখে আপনি কিন্তু একটা রানী বা মহারানী বলা যেতে পারে। আপনাকে না পেলে হয়তো উনি সংসারই করবেন না, এরকম একটা সিচুয়েশান ওনার মনের মধ্যে চলছে। তবে এই মুহূর্তে ওনাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, যার জন্য উনি কিন্তু ফিরতে পারছেন না বা আপনাকে কিছু বলতে পারছেন না। দেখুন, আপনাকে কিন্তু একটা সোলমেট টুইন ফিল্ম সম্পর্ক মনে করেন। আপনার কথা উনি ভুলতে পারছেন না, খুব কষ্ট পাচ্ছেন। আপনাকে কিন্তু একটা এমপ্রেসের চোখে দেখেন। এখানে দেখুন 9 অফ পেন্টিকেলস এসছে। এখানেও কিন্তু বলছে যে একটা খুব ভালো জায়গায়, ভালো পজিশানে কিন্তু আপনিও আছেন, সেও কিন্তু কম নয়। আর সে কিন্তু একটা রাজার জায়গায় রয়েছে, আপনিও কিন্তু একটা রাজার জায়গায়, রাজা বা রানী যাই হোক, এরকম একটা পজিশানে কিন্তু রয়েছেন। উনি কিন্তু আপনাকে এমপ্রেসের চোখে দেখেন। এখানে 9 অফ পেন্টিকেলসও এসছে। এখানে আপনার মধ্যে কিন্তু একটা সুন্দর হিলিংয়ের ব্যাপার রয়েছে। একটা হিলার বা নার্স বা ডাক্তার এরকম কিছু হতে পারে। তো আপনাদের সম্পর্কটার মধ্যে কিন্তু স্টারের কার্ড চলে এসছে। তো আপনাদের এই সম্পর্কটা এখন যতটা খারাপ আছে ততটাই কিন্তু ভালো হবে। ফুল কার্ড এসছে। এখানে নিউ বিগিনিং হবে। একটু ওনার ছেলে মানুষিটা আছে, যেহেতু দেখুন এটা দেখলে বুঝতে পারবেন। পেজ অফ সোর্সের কার্ড এসছে। এখানে একটু ইনম্যাচুরিটি আছে, ঠিক আছে। ইনম্যাচুরিটির জন্য উনি ভুল টুল করেছেন কিছু, হয়তো সেই ভুলের খেসারত উনি দিচ্ছেন। এখন নিজেকে মনে করছেন যে একটা মানে আমাকে কেউ আটকে রেখেছে, বেঁধে রেখেছে, সেটা ঠিক কথা, আটকে রেখেছে। ওনাকে ওইভাবে শারীরিকভাবে আটকে রাখেনি, ওনার মাথাটাকে পুরো ঘুরিয়ে দিয়েছে। দেখুন, উনি মনে করছেন আমাকে এইভাবে আটকে রেখেছেন, কিন্তু এইভাবে আটকায়নি। এই যে আটকানোটা হচ্ছে, এটা করেছেন, করে ওনাকে আটকে রেখেছেন, ঠিক আছে। তো উনি প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর কিন্তু লেবার দিচ্ছেন, হার্ডওয়ার্ক করে উন্নতি করার চেষ্টা করছেন বা করেছেন উন্নতি। এমন একটা জায়গায় আপনাকে কিন্তু চাইছেন। তার চোখে মানে একটা ভুলতে পারছেন না সে আপনাকে। কেন কি করে ভুলবেন বলুন? আপনি তো একটা আপনার সঙ্গে রিলেশনটা তো অনেক বছরের। উনি মনে করছেন যে আপনার সাথে একটা সোলমেট বা টুইন ফিল্ম সম্পর্ক। এই সম্পর্ক তো কোনোদিন ভোলা যায় না, এটা ভোলার মতো নয়। আর আপনাকে তো এমপ্রেসের চোখে দেখে, যেহেতু ভোলার কোনো প্রশ্নই আসছে না এখানে। কারণ এমপ্রেসের চোখে দেখেন, যেমন দেখুন আপনিও এমপ্রেস হতে পারেন বা রাজা বা রানী হতে পারেন, আপনার পার্টনারও তাই। এরকম একটা পজিশান আপনাদের দুজনের হয়তো ম্যাচিং খুব ভালো ছিল। সেই জায়গাটা হয়তো আপনার পার্টনার কারোর সাথে গল্প করেছেন, সেখান থেকে হয়তো কোনো বন্ধুবান্ধব বা কোনো কেউ থাকলে, বাড়ির লোকও হতে পারে, ওনাকে কিন্তু কিছু করে সরিয়ে নিয়েছে আপনার থেকে। সেটা সহ্য করতে পারেননি, ঠিক আছে। আপনাদের হয়তো এত সুন্দর ম্যাচিং ছিল, সেই ম্যাচিংটা সহ্য করতে পারেননি। উনি হয়তো কারোর সাথে গল্প করতে পারেন, কাউকে জানিয়েছেন, হয়তো সেটা মেনে নেননি তারা। না মেনে নিয়ে আপনার থেকে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু উনি কিন্তু ইচ্ছাকৃত যে সব কিছু করেছেন তা নয়, ওনাকে কিন্তু করানো হয়েছে। এরকমই কিন্তু এসছে ভাইবসটা। তো এখানে দেখা যাচ্ছে আপনার পার্টনার ডাক্তার, নার্স, সিস্টার, হিলার, এটা আপনিও হতে পারেন, আপনার পার্টনারও হতে পারে। তবে সম্ভাবনা বেশি আপনি, কারণ
কারণ বলছি, বা একটা হিলারের কাজ হয়তো আপনি করতেন, সেটা কিন্তু আপনার পার্টনার খুব মিস করছে। আপনি হয়তো হিলারের কাজ করতেন, মানে হয়তো এমন কিছু কথাবার্তা ভালো বলতেন, বোঝাতেন, বা একটা কঠিন ব্যাপারটা, মন খারাপ ব্যাপারটাকে এত সহজভাবে হেসে উড়িয়ে দিতেন, বা হেসে খেলে বেড়াতেন, সেটা হয়তো ওনার খুব ভালো লাগতো। বা সেই জায়গাটাতে ভাবতো যে হয়তো যে আপনি যেমন অবস্থাতেই থাকুন না কেন, আপনি একটু আপনার মনটা এতটা সুন্দর, আপনি হাসি খুশির মধ্যে থাকতে ভালোবাসেন, বা হাসতে খেলতে ভালোবাসেন, পছন্দ করেন, গল্প করতে পছন্দ করেন, কথা বলতে পছন্দ করেন। সেই জায়গাগুলো না উনি সমস্ত কিছু কিন্তু দেখেছেন যে আপনি একটা এমপ্রেসের মতো মানুষ। সেই জন্যই আর এই হিলিংয়ের যে কাজটা হয়েছে না, ওনার হয়তো অনেক জ্ঞান হয়তো বেড়েছে আপনার জন্য, বা ওনার জন্য হয়তো আপনার অনেক শিক্ষা হয়েছে, আপনারও শিক্ষা হয়েছে। সেই জায়গাটা থেকে উনি কিন্তু ভুলতে পারছেন না। উনি কিন্তু সত্যিকারের আপনার কাছ থেকে কিন্তু আপনাকে কিন্তু ভুলতে পারছেন না। এই জায়গাটা হচ্ছে ভোলা যাবে না। এই যে রিলেশনটা না, এই রিলেশনটা ভোলা যায় না। সে সোলমেট হলেও কি, আর টুইন ফিল্ম হলেই বাকি, এই সম্পর্কটা ভোলা যায় না। আপনারা যতদিন যে বেঁচে থাকবেন, অপোজিটের মানুষের কথা কিন্তু মনে থাকবে, কেউ ভুলবেন না। যদি আপনাদের মিলমিশ হয়ে যায় তো ভালো, বিয়ে থা করে নেবেন, তাহলে তো এক হয়ে গেলেন, কোনো ব্যাপার না। আর যদি না হতে পারেন, তাহলে কিন্তু সারা জীবন আপনাদের এই কষ্টটা ভিতরে থেকে যাবে দুজনে। অন্তত বন্ধুত্ব রিলেশন হলেও আপনাদের আমার মতে রাখা উচিত। কারণ দেখুন, রাখলে হয়তো দুজনেরই কষ্ট কিছুটা কমবে, বা পাস্ট লাইফের যদি কোনো কর্ম থাকে, সে কর্মটাও রিলিজ হবে। তো এখানে একটু গাইডেন্স কার্ড নেব। গাইডেন্স কার্ডে আসছে যে আপনাদের কোনো কিছু চুরি যেতে পারে, আপনারা একটু সতর্ক থাকুন। বা টাকা পয়সা কেউ নিয়ে চিটিং করতে পারে, হয়তো দিলই না, আপনার কাছে এমনভাবেই এসে বলল, তার দুঃখ দেখে আপনি হয়তো দিয়ে দিলেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু সেই টাকাটার ফেরত পাবেন না। বা কোনো দামি জিনিস একটু সাবধানে রাখবেন, সতর্কভাবে রাখবেন, তা নইলে কিন্তু আপনাদের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন হতে পারেন কোনো নেশা আছে আপনার পার্টনার, সেটা নেশাটা কেমন বলছি, যদি বিড়ি সিগারেট না খান, অন্য কিছুও না খান, তাহলে কিন্তু একটা মেয়েলি নেশা আছে, এটা কিন্তু এসছে। কারণ ওনার একটু মেয়েদের প্রতি আকর্ষণটা বেশি, এই কার্ডটা দেখলে বুঝতে পারবেন। কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, যেহেতু আমাকে দেখতে হচ্ছে, ওই জন্য আপনারা কার্ড দেখতে পাচ্ছেন না। এবার আমি না আসলেও আবার কোনো কোনো বন্ধুরা বলছেন, না দিদি সামনে থেকেই ভালো লাগছে ভিডিওটা, তাই জন্য আমাকে সামনে আসতে হচ্ছে। তো যাই হোক, কার্ড তো আপনারা দেখতে পাচ্ছেন না, তবে আমি তো মিথ্যে কথা বলবো না, আমার কি লাভ আছে মিথ্যে কথা বলে। যাই হোক, এখানে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এরকম, পার্টনার আপনাকে ভালোবাসে ঠিকই, কিন্তু ওনার নেচারটা খুব ভালো নয়। উনি একটু মেয়েদের প্রতি কিন্তু একটা ছুকছুকানি ব্যাপার রয়েছে। আচ্ছা, আর আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন। আপনাদের কিন্তু কোনো জিনিস চুরি যেতে পারে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু সাবধান। আর এই যে ডেভিলটা এসছে না, এই ডেভিলটার নেচার কিন্তু ভালো না, জানেন তো। এ নেশা ভাঙ করে, এ কিন্তু প্রচুর কিন্তু আর কিছু বলবো না, ঠিক আছে। যাই হোক, গাইডেন্স কার্ড পেয়ে গেলেন বন্ধুরা, বুঝতে পেরেছেন কী এসছে। আজকে রিডিংটা ছোট করেই করলাম, আপনারা প্রত্যেকে গাইডেন্স কার্ড পেয়ে গেলেন। সাবধানে থাকবেন, চুরিদারি না হয়, কেউ টাকা ধার নিতে আসলে দেবেন না। আর কোনো কিছু অ্যাচিভ করার থাকলে এগিয়ে যান, নিজের দিকে ফোকাস করুন, আপনারা কিন্তু অ্যাচিভ করবেন। আর আপনাদের কিন্তু এই পার্টনারের সঙ্গে হয়তো বন্ধুত্ব রিলেশন হলেও কিন্তু একটা থাকবে। প্রপোজাল কিন্তু আপনার আসছে, প্রপোজাল নিয়েই আসছে উনি, ঘোড়ার পিঠে চেপে, একদম কাপ হাতে নিয়ে। তো আপনার
এই পার্সন কিন্তু আপনার কাছে আসবেই, সে যেদিনই হোক। এটা কিন্তু একদম দেখুন, ঠান্ডা লাগছে। ছোট্ট হলো ভিডিওটা, যাই হোক, ছোটই হোক, বড় দরকার নেই বেশি বড় করে। আগামী দিন আবার দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, অবশ্যই পজিটিভ থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ইউনিভার্সের কাছে আমার কামনা। প্রত্যেকে যেন প্রত্যেক দিন আমার ভিডিওগুলো দেখতে পান, কারণ সুস্থ থাকতে হবে তো তার জন্য। তো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। কার সাথে মিলবে তার ঠিক আছে নাকি, কোনো কার এনার্জি পাচ্ছি, যার এনার্জি পাচ্ছি আমি বলছি, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, টাটা।